আজকে সকালের ওয়েদারটা একবার দেখো, দেখেছো? এখন বাজে সকাল 7:30। এখনও বৃষ্টি থামেনি, মানে বৃষ্টিটা শুরু হয়েছে কাল রাত থেকে। তো বোঝাই যাচ্ছে এখন বৃষ্টি আর থামবে না। একভাবে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সকালে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30। দেখো বৃষ্টিটা একভাবে হয়েই যাচ্ছে আর ভেতরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে। এখন বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর কালকে যে কটা এঁটো বাসন ছিল সিঁড়িতে এখন নামিয়ে দিয়েছি। এখন না ভিজতে একদমই ইচ্ছা করছে না। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে গায়ে সোয়েটার পরে নিয়েছি, একটা চাদরও গায়ে দিয়েছি, মানে খোলাই যাচ্ছে না। আমাদের গ্রামের দিকে তো এমনিতেই একটু বেশি ঠান্ডা, তার মধ্যে আবার মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য মানে প্রচুর ঠান্ডা পড়েছে। আর দেখো মাও এখন উঠে পড়েছে, মা উঠে ওইখানটা বসে রয়েছে। ঘর বারান্দা ভালো করে মুছে নিয়ে এখন দেখো বিছানা গুছাতে চলে এসেছি। এখন বাজে 8:30, মানে এখনও একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার এখনও পর্যন্ত বাসন ধোয়া হয়নি। আর আজকে সকালবেলা তো বিছানাটা গুছানো হয়নি, সোনু ঘুমাচ্ছিল। ওর যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন তো পড়ার সেরকম চাপও নেই। আর আজকে ওর মানে শরীরটা একটু খারাপ, কাল থেকেই শরীরটা খারাপ। তো কালকে ডাক্তার এসেছিল, তো হালকা জ্বর আছে আর পাতলা পটিও করছে। তো আজকে একটু ভালো আছে। তো কাল থেকে সেরকম খাওয়া দাওয়াও হয়নি। ওকে বললাম ব্রাশ করে নে, আগে একটু খেয়ে নে কিছু। সোনুর শরীরটাও খারাপ আর মনটাও খারাপ। কেন বলো তো? ওর পরীক্ষা হয়ে গেলে ওকে বলেছিলাম কলকাতায় নিয়ে যাব, কলকাতার বাড়িতে আর কি। তো অনেক দিন হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, ওকে নিয়ে যাচ্ছি না। তো তোমাদের দাদাভাই আসলে আমরা কলকাতায় যাব খুব তাড়াতাড়ি। আর তার মধ্যে আবার আমাদের বাড়িতে যে টিভিটা ছিল, টিভিটাও খারাপ হয়ে গেছে। টিভিটাতে একটু কার্টুন আরে দেখে, তো সেইটাও দেখতে পাচ্ছে না। ওই সারাক্ষণ ওকে হাতে ফোনটা দিলে তারপরে ওর ভালো লাগছে। আর এখন দেখো বৃষ্টি একভাবে টিপ টিপ করে হয়েই যাচ্ছে। বৃষ্টি মনে হয় আজকে সারাদিনেও থামবে না। তো আমি ভাবলাম যে না, বসে থেকে তো আর লাভ নেই, আমাকে তো বাসনগুলো এবার ধুতেই হবে। আর এই সব কাজগুলো তো আমাকেই করতে হবে। আর তো আমাদের বাড়িতে সেরকম করার কেউ নেই যে আমি বসে থাকলে কেউ করে দেবে। তো তাই ভাবলাম ভিজে ভিজেই করে নিই। আর আমার শাশুড়ি মা তো আমাকে কী বকছে জানো তো, যে না ভিজে ভিজে করতে হবে না, বৃষ্টি থামুক। আর যা আজকে ওয়েদার হয়ে আছে, তো দেখছি যে সারাদিনে মনে হচ্ছে আজকে বৃষ্টি থামবে না। আর এত বাসন নোংরা হয়ে থাকলে তারপরে তো রান্না করব যখন, তখন তো রান্না করতে বাসন তো লাগবেই, তখন অসুবিধা হবে। আর এখন দেখো উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু বাসি উঠোন। আর আমাদের বাসি উঠোন ঝাড় দিয়ে মানে নেপতে হয়, মুছতে হয়। তো আজকে তো ঝাড় দেওয়া হয়নি। আর এখন দেখো এখানে একটু নেপেও দিচ্ছি তুলসী তলার কাছে গোবর দিয়ে। আমাদের দিদি দেখো এখন ভিজে ভিজে লাউ শাক কাটছে, রান্না করবে। আমার যা আজকে লাউ শাক রান্না করবে। আমাদের মানে 10-12 বার তো লাউ শাক রান্না হয়ে গেছে। আর আমার শাশুড়িকে জানো তো, মানে রোজ যদি আমি এই লাউ শাক রান্না করে দিই, রোজ খাবে, রোজ বলবে বৌমা আজকে কি রান্না করবে, লাউ শাক রান্না করবে। তো আজকে ভাবছি এই ডাঁটাগুলো রান্না করব না, শুধু এই নরম নরম পাতা দেখে আজকে ভাজা করব। সেই জন্য দিদিকে বললাম যে দিদি একটু নরম দেখে পাতা তুলে দাও তো আমাকে, মানে একবারে গুঁড়ো গুঁড়ো করে কেটে ভাজা করব। দেখো দিদি অনেকগুলোই পাতা তুলে দিয়েছে। আর আজকে জানো তো আমার বৌদি এসেছে, মানে কালকে রাতে আমার বৌদি আমাদের বাড়িতে এসেছে। আর বৌদিই বললো যে বোন লাউ শাকের পাতা ভাজা না খেতে খুব ভালো লাগে। আমি লাউ শাকের পাতা এরকম ভাজা কোনোদিনও খাইনি। তো বৌদি এইটা রান্না করবে, একদম নাকি গুঁড়ো গুঁড়ো করে কেটে ভাজা খুব ভালো লাগে। আর একটা দেখো আমার দিদি একটা ওলকপি তুলে দিল। তো ওলকপিটা বেশি বড় হয়নি। আর দিদি বলল যে একটা তুলে দেখো, যে যদি বুড়ো হয়ে যায়। আর এই দেখো এতগুলো লাউ শাক তোলা হয়েছে। আর আমার বৌদি তো মানে তোলার সাথে সাথে কাটতেও বসে গেছে। আমার বৌদি ওইদিকে সবজি কাটছে আর আমি এইদিকে দেখো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিচ্ছি।
আমাদের এইদিকে সকালবেলা থেকে তো বেশিরভাগ মুড়ি খাওয়া হয়, তোমাদের অনেকবার বলেছি আমার ব্লগেতে। আর সোনুকে সকালবেলা আজকে ম্যাগি করে দিয়েছিলাম একটু আগে আর কি। তো ওর মুড়ি না হলে ও পছন্দ করে, কিন্তু আজকে যেহেতু ওর জ্বর হয়েছে মুড়ি খেতে ওর ভালো লাগছে না, সেই জন্য ওকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। আর এখন দেখো বৌদিকে আর আমার শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিলাম, আমি একটু পরেই খাবো। আজকে দেখো মাছ রান্না হবে, মাছগুলোকে বের করে দিই। আজকে দেখো বেশি ফ্রিজে মাছ নেই, চিংড়ি মাছ আছে অল্প একটু, আর অল্প একটু পোনা মাছ আছে। তো কালকে হাটবার, দাদাকে আবার মাছ কিনতে দেবো। আর আমাদের এখানে কি সমস্যা বলো তো, বেশি করে মাছ কিনে রাখবো কি, মানে কারেন্টের এত সমস্যা, একটু না একটু বৃষ্টি হতে না হতেই মানে কারেন্ট চলে যায়। এখন তো কারেন্টও চলে গেছে জানো তো। এখন দেখো আমার বৌদি রান্না বসিয়ে দিয়েছে, আমাকে তো কিছুই করতে দিচ্ছে না। মানে সকালের যে কাজগুলো আমি সেরেছিলাম, তারপরে সবজি কাটা রান্না করা সব আমার বৌদি করেছে। আজকে আমাদের রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুঁদরি আলুর তরকারি হচ্ছে, আর একটা তেঁতোর তরকারি হবে, মানে ওই শিম বেগুন টেগুন দিয়ে একটা তেঁতো হচ্ছে, মাছের ঝাল আর লাউ শাক ভাজা। সব রান্না আজকে কিন্তু বৌদিই করেছিল। এখন দেখো লাউ শাকটা আমাদের বৌদি ভাজা করে নিচ্ছে। তো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিল, দিয়ে লাউ শাকটা ভাজা করবে। আর এই লাউ শাকটা খেতে এত ভালো লেগেছিল কি বলবো, এর আগে আমি এই লাউ শাক ভাজা এরকম করে খাইনি। গরম ভাতে তো মানে খুব সুন্দর লাগছিল। দেখো একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে দিল, আর হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে শাকটা ভেজেছিল। দেখো আমাদের শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। আর সোনু যেহেতু আছে শরীরটা খারাপ জানো তো, সোনুর জন্য একটু মুসুর ডাল আর একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। ও আর কিছু খাবে না আজকে, মানে এমনিতে তো ও মাছ খায় না, আর লাউ শাক ভাজাটাও হয়তো খাবে না, সেই জন্য বৌদি বললো যে ওকে একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত দাও আজকে ওকে ডিম খেতেও দেবো না। দেখো আমাদের রান্না পুরো কমপ্লিট। আজকে আমাদের রান্না হয়েছে কুঁদরি আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডাল সেদ্ধ, শাক ভাজা, শুক্তো আর মাছের ঝোল। এখন দেখো সব বাসন টাসন ধুয়ে গুছিয়ে আর স্নান টান করে ভাত খেতে বসে গেছি। তো সোনুকে আগে ভাত খাইয়ে দিয়েছি, ও হাতে তুলে একদমই আজকে খেতে চাচ্ছে না। তো আমি বৌদি আর মা খেয়ে নেব। তো মাকে আগে ভাতটা দিয়ে দিই, তারপরে আমি আর বৌদি খাবো। দেখো আজকে এত ঠান্ডা পড়েছে, মা সোয়েটার চাদর আজকে খুলতেই পারছে না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।